কোর্স চলাকালীনই আমি হচ্ছে ২টা কাজ পাই আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আপনার কতগুলো প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে? ২০,০০০ প্লাস টাকা ইনকাম হয়েছে এবং আমার কোর্স রানিং আছে এখানে। এখন রানিং ১টা ২টা কাজ থাকে, এখনো ২টা কাজ রানিং আছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পরিচয় করে নিয়ে আসতে যাচ্ছি আমাদের 4th ব্যাচের স্টুডেন্ট মোসাম্মদ রিমা খাতুন। তো রিমা আপু, আপনি আপনার পরিচয়টা দিবেন একটু। জি, আসসালামু আলাইকুম। আমি রিমা ইসলাম। আমার বাসা মাগুরাতে। আমি বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি। সেই সাথে নিজে কিছু করার জন্য ফ্রিল্যান্সিং এর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এই কোর্সটা করে বর্তমানে আমি কাজ করতেছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের যে কোর্সটা করছেন, আপনার কোর্স কমপ্লিট করা কতদিন হলো একটু যদি বলতেন। এই কোর্সটাতে আমি 2024-এর রমজানে হচ্ছে আমি অ্যাডমিশন নিই। 3 মাস কোর্সের ম্যাথ থাকে, তো আমি 3 মাসের ভিতর কোর্সটা কমপ্লিট করে এখন মার্কেট প্লেস আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছি। আচ্ছা, আমরা যতদূর দেখছি গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে টুডে ফ্রিল্যান্সিং এর সাকসেস গ্রুপ, সেখানে দেখলাম যে আপনার কিছু পোস্ট আছে। তো আপনার কাজ শেখা আই থিঙ্ক আমাদের কোর্স শেষ হওয়া ১.৫ মাসের মতো হয়েছে। তো এই পর্যন্ত আপনার কতগুলো প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে? এটা আনুমানিক বলতে গেলে আমি কোর্স আনুমানিক কোর্স আনুমানিক একটা তো চলাকালীন আইডিয়া আছে। হ্যাঁ, কোর্স চলাকালীন কতটা হ্যাঁ, প্রজেক্ট আমি কমপ্লিট হয়েছে? কোর্স চলাকালীনই আমি হচ্ছে 2টা কাজ পাই আলহামদুলিল্লাহ। তারপর থেকে আমার এখন রানিং 1টা 2টা কাজ থাকে, এখনো 2টা কাজ রানিং আছে। তো এই মাসে আমার 20,000 প্লাস টাকা ইনকাম হয়েছে এবং আমার কোর্স রানিং আছে, এখানেও আরো কিছু টাকা আমি মানে কাজগুলো কমপ্লিট হলে পাবোই আর কি। আলহামদুলিল্লাহ, যাক। এই মাসে তাহলে আপনার ভালো একটা আর্নিং আসছে, আমরা দেখতে পাইলাম। আচ্ছা, এরপরে আমরা যে কোশ্চেন গুলো, সেটা হচ্ছে যে আপনার প্র্যাকটিস আপনি কতক্ষণ করেন, বা কত সময় আপনি এটা নিয়ে থাকেন? একটা টোটাল দিনে আপনি কতক্ষণ সময় দেন শুধু প্র্যাকটিসের উপরে, প্রজেক্ট বাদে আপনি প্র্যাকটিসের উপরে কত সময় দিতেন যখন আমাদের এখানে ক্লাস করতেন ওই সময়টা? কারণ অনেকে দেখি যে শুধু যখন আমি বলেন বলেন। যখন আমি ক্লাস করতাম, আমার যেহেতু ক্লাসটা রাতে হতো, ক্লাস শেষ হওয়ার পরে আমি একটু মানে নিজের যে কাজগুলো কমপ্লিট করে আমি প্র্যাকটিসের জন্য সময় দিতাম। এবং ক্লাসে যেগুলো করানো হতো সেম টু সেম ভাবে আমি প্র্যাকটিস করতাম দিনে এবং রাতে। তারপর নিজে নিজেই ওইভাবে কিছু প্রজেক্ট তৈরি করার চেষ্টা করতাম এইভাবে, এবং সেই সাথে হচ্ছে আমি লোকাল যে ক্লায়েন্ট সেইগুলোর সাথে কানেক্ট হওয়া শুরু করি। সেইভাবে বর্তমানে আমি কাজ করতেছি। মানে তার মানে হচ্ছে আমাদের যে ব্র্যান্ডিং এর ক্লাসগুলো, সেগুলো থেকে আপনার লোকালে আর একটু ভালো ইমপ্রুভ হয়। কারণ যদিও আপনার আগে কোর্স চলাকালীন যখন আমাদের ব্র্যান্ডিং এর ক্লাসগুলো শুরু না হয়েছিল, হয়তো আপনি আগে থেকে দেখার পরে হয়তো বা সেটা করছেন। আচ্ছা, যাক। আচ্ছা, এখন একজন নতুন ফ্রিল্যান্সার বা একজন নতুন কেউ যদি এই ফ্রিল্যান্সিং এ আসতে চায়, লাইক দ্যাট ওয়েব ডিজাইনে, আদার্স স্কিলের কথা আমরা যেহেতু এখন আমাদের ওই কোর্সগুলো নাই, সেক্ষেত্রে আমরা ওয়েব ডিজাইনের বিষয়টা জানতে চাইবো যে আমাদের ওয়েব ডিজাইন কোর্সে বা আমাদের এখানে বা আদার্স যে কোনো জায়গাতে যদি ভর্তি হতে চায়, তাহলে তার কি কি করা উচিত? একজন নতুন পার্সন হিসেবে কি কি করা উচিত সে বিষয়গুলো যদি একটু বলতেন আপনি। নতুন পার্সন হিসাবে তার প্রথমত ইচ্ছা শক্তি থাকা লাগবে যে আমি এখানে কিছু করব। আর যেহেতু মেয়েদের যে কোনো কাজে অনেক বাধা আসবে, এটা স্বাভাবিক। আশেপাশের লোকে অনেক কথা বলবে, তো এইটা মাথায় নিলে চলবে না। এটাকে হচ্ছে পিছনে রেখে, আর যদি ফ্যামিলির সাপোর্ট থাকে, নিজের ইচ্ছা শক্তি থাকলে, তো এইটাকে কন্টিনিউ করলে, ধৈর্য ধরে কাজ করলে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। এবং আমার দেখা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের জন্য টুডে ফ্রিল্যান্সিং এটা একটা বেস্ট, কারণ সাপোর্ট সিস্টেমটা সব থেকে বেশি ভালো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা বেশি কোয়েশ্চেন করব না, আমরা আর কিছু কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে যে আপনি আমাদের এই কোর্সে যখন ভর্তি হন, এর আগে আপনি কোনো জায়গাতে কোনো কোর্স করছিলেন কিনা সে বিষয়টা বা তাদের সাপোর্ট সিস্টেমটা যদি একটু বলতেন। এবং হ্যাঁ, লাস্টলি আরেকটা বিষয় বলবেন যে আপনার আহ, প্রথমে কি মনে হয়েছিল এবং এখন কি মনে হচ্ছে আপনার ক্যারিয়ারের বিষয়ে, ফ্রিল্যান্সিং এর বিষয়ে, ওয়েব ডিজাইন নিয়ে এখন কি মনে হচ্ছে? এইটুকু কোশ্চেনের অ্যান্সার শুধু দিবেন আপনি। ওকে। প্রতিটা মেয়েই চাই নিজে কিছু করবে, নিজের পায়ে দাঁড়াবে। তো আমারও এরকম একটা ইচ্ছা ছিল যে আমি কিছু করবো, এজন্য আমার পরিচিত একজনের কাছে আমি অ্যাডমিশন নিই। যেহেতু পরিচিত, তার থেকে ভালো কিছু আশা করা যায় এই হিসাবে। তবে তার থেকে আমি কিছু শিখতে পারিনি, আমার টাকাগুলো নষ্ট হয়েছে। কিন্তু আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি এখানে কিছু একটা করব, এবং আমার ফ্যামিলির সাপোর্ট ছিল। এজন্য আমি
চিন্তা করি যে আমি যেহেতু একটু আইডিয়া আছে, আমি ইউটিউব দেখে বাকিটা শিখবো। আর যদি ভালো কোর্স হয় সেখানে অ্যাডমিশন নেব। তারপর ইউটিউবে যাই, যার পর মান্নান ভাইয়ের ভিডিওগুলো প্রথমে আমার সামনে আসে। তারপর ভাইয়ের একটা ভিডিও দেখার পর আমি ওনার যে গ্রুপগুলো আছে, সাকসেস স্টোরি গ্রুপগুলো, ওইখানে মানে হচ্ছে জয়েন হই। জয়েন হওয়ার পর ওনার যে স্টুডেন্ট গুলো আছে তাদের সাথে কানেক্ট হয়ে আমি রিভিউ গুলো নিই। নেওয়ার পর ভাইয়ের সাথে কথা বলে অ্যাডমিশন নিই। ওকে। তারপর হচ্ছে আমি ক্লাস চলাকালীন তো কাজ পাই, এবং ক্লাস শেষেও এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু করতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কি মনে হচ্ছে, এখন আপনার জন্য ফ্রিল্যান্সিংটা কি এখন ঠিক আছে, না আপনি এটা থেকে কুইট করবেন? বা এই ফ্রিল্যান্সিং থেকে কুইট করে কারা, বা এই এই লাইনে আসার পরে টিকে থাকতে পারে না কারা, তাদের বিষয়টা যদি একটু বলতেন। মানে এইখানে যে অনেকে যারা আসে না যে ভাবে, আমরা যেমন দেখি অনেকে সাকসেস স্টোরিটা শুধু বলে, দেখে যে না ও এত ডলার ইনকাম করছে এক মাসে, হাবি যাবে, এরকম অনেক দেখি না আমরা। তো ওই ওই জিনিস দেখার পরে অনেক জায়গায় ভর্তি হয়, হওয়ার পরে দেখা যায় সেখানে সাপোর্ট পায় না। ওরাই মেইনলি কুইট করে, কিন্তু সাপোর্ট পাওয়ার পরে আমাদের যেহেতু অনেক স্টুডেন্ট আছে, আপনাদের ব্যাচেরও কয়েকজন আছে, সবাই কিন্তু কাজ করে না। সবাই কিন্তু কাজ করে না, তো তারা কুইট কেন করছে সে বিষয়টা যদি একটু বলতেন আপনি। কারণ আপনাদের ব্যাচে আপনারা 18 জনের মধ্যে প্রায় 12 জনের মতো লেগে আছেন, বাকি যারা আছে তারা কিন্তু ঝরে পড়ছে। তারা কেন ঝরে পড়ছে সে বিষয়টা বলবেন একটু, বা কি কারণে হতে পারে এরকমটা? এখানে আমি বলবো দুই ধরনের লোক থাকে। একজন হচ্ছে অনেক এত টাকা ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং থেকে, আমিও তাহলে একটা কোর্সে অ্যাডমিশন নিই, আমিও তাহলে এত টাকা ইনকাম করতে পারবো, এটা হচ্ছে কারো মাথায় যে থাকে। এবং কারো মাথায় থাকে যে না, আমি এইখানে আমার ফিউচারে ভালো কিছু করবো, আমি ভালো একটা কোর্সে অ্যাডমিশন নেবো, ভালোভাবে সবকিছু শিখবো, কাজ করব, তারপর ইনকাম করবো। তো যারা হচ্ছে কিছু সময়ের জন্য আসে, তো তারা এখানে টিকে থাকতে পারে না। আর যাদের ইচ্ছা শক্তি থাকে না আমি ভালো কিছু করবো, তারা অনেক, মানে যতই বাধা আসুক না কেন এটা পেরিয়ে ভালো কিছু করতে পারে। তো যারা আচ্ছা। লেগে থাকে তারা শেষ মুহূর্তে অবশ্যই সাকসেস হয়। আচ্ছা, আপনার প্রথম ইনকাম যেটা আমাদের কোর্স চলাকালীন যে ইনকামটা আসছিল, সেই প্রথম ইনকামটা আপনার কত টাকা ছিল? যে দুইটা প্রজেক্ট করছিলেন, প্রথম প্রজেক্টে কত টাকা ছিল এবং সেকেন্ড প্রজেক্টে কত টাকা ছিল সেটা একটু বলবেন। প্রথম প্রজেক্ট ছিল আমার ছোট্ট একটা কাজ, আর সেটার একটু প্রবলেম ছিল, এটা সলভের। তো এটা হচ্ছে 3,000 টাকা ছিল। পরে এই ক্লায়েন্ট আমার কাজ দেখে আমাকে হচ্ছে 4,000 টাকা দেয়। দেন এখন সেই ফার্স্ট ক্লায়েন্ট আমাকে বর্তমানে আরো দুইটা কাজ দিচ্ছে, সেই দুইটা আমি করতেছি। এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট। আর সেকেন্ড যে কাজটা পাই ওইটা হচ্ছে 9,000 টাকা ছিল, পরে কাজ শেষে উনি আমাকে 10,000 টাকা দেয়। যাক, আলহামদুলিল্লাহ। মানে প্রত্যেকটা কাজে আপনি অল্প হলেও টিপস পাচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার কাজের হ্যাঁ, মাধ্যমে। 1,000 2,000 টাকা করে, এবং তাদের মাধ্যমে আমার আবার নতুন নতুন একটা দুইটা করে কাজ করে। হ্যাঁ, ওয়েব ডিজাইনের ক্লায়েন্ট গুলো হয় কি যে আপনার রিপিট ক্লায়েন্ট বেশি থাকে, কারণ একটা ওয়েবসাইট তো সবসময় একরকম রাখতে চায় না, আপডেট হতেই থাকে। সেই বিষয়গুলো থেকে কি করে তারা প্রতিনিয়ত আপডেট করতে থাকে, প্রতিনিয়ত আপনার ডেভেলপার ডিজাইনার প্রত্যেকবারই দরকার হয়, সেই জন্য ক্লায়েন্ট গুলাকে রিপিট ক্লায়েন্ট হয়। হ্যাঁ, এবং তাদেরকে স্যাটিসফাইড করতে পারলে টিপস তো আলহামদুলিল্লাহ পাওয়া যায়, এবং তাদের থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। এটা আমিও অনেক পাইছি, এখনো আলহামদুলিল্লাহ পাই। আচ্ছা, এখন কিছু কথা, সেটা হচ্ছে যে আমরা আহ, প্রথম যে এফোর্ট গুলো দেখলাম, এবং এখন আপনার এভারেজ মান্থলি কত টাকা আসে সেটা আমরা জানলাম যে 20 এর মতো আপনার এভারেজ মান্থলি আসে, তাই তো? হ্যাঁ, কম বেশি। কম বেশি এভারেজ এটা আমরা ধরলাম যে 20 কে। আপনার কোর্স শেষ হওয়ার 1.5 মাস হয়েছে, এর মধ্যে আপনার এভারেজ ইনকাম 20 কে চলে আসছে। ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল যে আপনার ধীরে ধীরে আরো ইনকামটা বাড়ুক, এবং আপনি জি ভাই, আপনার যে থ্যাংক ইউ। এবং আপনার যে আমি লাস্টলি হচ্ছে টুডে ফ্রিল্যান্সিং এর যে টিচার গুলো আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। মান্নান ভাইয়া আর ফয়সাল ভাই, আপনি তো আছেন, আপনি তো আমাকে সারাক্ষণই সাপোর্ট দেন, আপনাকে আমি অল টাইম বিরক্ত করি। আপনি সেই বলেন সাথে না। মোস্তাক ভাইও আমাদের অনেক সাপোর্ট দেয়। তো উনি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ অনেকটা গাইডলাইন দিয়ে এখানে কাজ করার জন্য যে স্কিল গুলো, তারপরে যেভাবে কাজ করতে হয় সেইগুলো আমাদের শিখাইছেন। সেজন্য মোস্তাক ভাইকেও অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি যদি এখন তো মেবি ফোনে আছেন, যদি আপনার সুযোগ হয়
আহ, যে প্রজেক্ট গুলো যদি আমাদেরকে দেখাইতেন, কয়েকটা প্রজেক্ট জাস্ট আমরা দেখতাম, রিভিউ করে দেখতাম যে আপনার প্রজেক্ট গুলো, যদি আপনি ডেস্কটপে থাকেন, আর যদি ফোনে থাকেন তাহলে আমরা এটা কোনো একটা এপিসোডে আমরা দেখবো ইনশাল্লাহ। আপনি ফোনে আছেন না ডেস্কটপে, একটু বলবেন। আমি এখন ফোনে আছি। নেক্সট আমি আমার লাইভ প্রজেক্ট গুলো অবশ্যই শেয়ার করব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সমস্যা নাই। এখন আপনি যেহেতু ইয়া করতেছেন, আপনি লেগে থাকেন, আপনার জন্য শুভকামনা রইল এবং আপনি আরো এগিয়ে যান, এই দোয়াই করি। এখন কিছু কথা বলি, সেটা ইয়া করবেন, কারণ অনেক সময় দেখবেন আপনি বর্তমানে লোকাল মার্কেটে আছেন, আমরা যতটুকু জানি বা যত আপডেট জানি। আপনার ফাইবার অ্যাকাউন্টও মেবি অ্যাপ্রুভাল করাই দিয়েছিল আমাদের মুস্তাক স্যার, মুস্তাক ভাই, যে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে। সে বিষয়টাও তো নাই বলি, উনি যেহেতু অনেক হেল্প করছে, হেল্পের বিষয়টা আমরা নিজেরা না বলি, আপনি যেহেতু বলে দিয়েছেন, সে ওই বিষয়টা আমরা আলোচনা না করি। এখন নতুন পুরাতন সবার ক্ষেত্রে আমরা কি দেখি যে একটা বৈষম্য তৈরি হয়, কিরকম যে ও কাজ পাচ্ছে আমি কাজ পাই না। এই বিষয়টা একটু জাস্ট ক্লিয়ার করবেন, তারপরে আমরা এপিসোডটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। মানে আপনাদের ব্যাচে 12 জন এখনো লেগে আছেন, তার মধ্যে আপনাদের কয়েকজন আপওয়ার্কে কাজ করতেছে, ফাইবারে কয়েকজন অর্ডার পাইছে, কেউ লোকাল মার্কেটে। কিন্তু যে 12 জনের মধ্যে যারা পায় না 4 থেকে 5 জন, তো তাদের, তারা পায় না কেন, তাদের মানে কমতিটা কোন জায়গায় থাকতে পারে, বা কোন কোন বিষয়গুলো মেনটেনেন্স না করলে কাজ পাওয়া যায় না মার্কেট প্লেস বা লোকাল? কারণ সব জায়গাতে তো এখন কম্পিটিশন চলে, প্রত্যেকটা ডিজাইনার বা ডেভেলপার এখন তো ঘরে ঘরে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে কোন জায়গাগুলো গ্যাপ থাকলে সেই কাজটা পাওয়া যায় না? আসলে অ্যাডমিশন নেওয়ার পর যে কোনো কোর্সে প্রথমে যেরকম রেসপন্স থাকে, সবাই অ্যাটেন্ড করে, কাজটা করে, নেক্সট তো সবাই থাকে না, কারো ধৈর্য থাকে, কিংবা কেউ পারিবারিক প্রবলেম থাকে, নিজেরও অনেক কিছু প্রবলেম থাকে, যার জন্য কন্টিনিউ থাকতে পারে না, কিংবা এখানে যতটুকু টাইম দেয়ার ততটুকু দিতে পারে না। তো এই জন্য অনেকে দেখা যায় কাজ পায় না, কিংবা কাজ পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার আছে, আবার নিজেরও চেষ্টা করা লাগে যে আমি এই কাজটা করব, এভাবে ক্লায়েন্টের থেকে কাজটা নেবো, স্কিলটাও থাকা লাগে। হয়তো তারা সেই দিকে ফোকাস করে না, কাজ করে না, এই জন্য তারা ক্লায়েন্ট থেকে কাজ পায়নি। ওকে ওকে, ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। আমরা আর এপিসোডটা লং করতে চাচ্ছি না, কারণ সবার সমস্যা থাকতে পারে, আমাদেরও আরো কাজ আছে। তো আমরা এপিসোডটা লং করবো না। আমরা পরিশেষে এই বিষয়টাই বলবো যে প্রত্যেকটা ফ্রিল্যান্সার বা প্রত্যেকটা ডিজাইনার, প্রত্যেকজনকেই কাজের শুরুতে তাকে এফোর্ট দেওয়া লাগবে ভালো করে, এবং সেটা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে ভালো মতো। কারণ আপনি যদি কাজই না জানেন তাহলে তো ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন না, যেরকমটা আপনি দিলেন, যে আপনি প্রথম ক্লায়েন্টকে 3000 টাকার যে একটা প্রজেক্ট প্রবলেম সলভিং এর, সেটা করে দিয়ে 3000 টাকা যায়, সে আপনাকে প্রথম প্রজেক্টে 1000 টাকা কি দিছে, বোনাস দিছে, সাথে এখন আরো 2টা প্রজেক্ট সে দিয়েছে। কারণ কি, আপনার কাজের কোয়ালিটি ভালো ছিল। আপনার কাজের কোয়ালিটি তো আর একদিনে ভালো হয় না, আপনি প্র্যাকটিস করেছেন, আমরা যে গাইডলাইন দিয়েছি সেটা মেনে চলছেন, স্টিল নাও আপনি প্র্যাকটিস করেন, এবং প্র্যাকটিসের শেষ নেই, আপনি আরো প্র্যাকটিস করতে থাকবেন, নতুন নতুন কিছু শিখবেন, এই প্রত্যাশাই করি। কারণ বর্তমান আপডেট যদি না থাকেন, বর্তমান যুগের সাথে যদি আপডেট না থাকেন, তাহলে মার্কেট প্লেসে চলা খুব কঠিন। হ্যাঁ, তো ওই বিষয়গুলো থেকে একটু মেনটেনেন্স করবেন, এবং আপনি আপনার যে স্কিলটা সেটা আর একটু গ্রোথ করবেন, প্র্যাকটিসের মাধ্যমে হোক, প্রজেক্টের মাধ্যমে। প্রজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার পোর্টফোলিওতে একটা প্রজেক্ট শোকেস করবেন, আপনার পোর্টফোলিও গুলো সুন্দর করে রাখবেন। এবং সবশেষে বলতে গেলে একটা কি, যে প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না, আর এফোর্ট যদি না দেয় তাহলে কোনো কিছু হয় না, এটা হচ্ছে মেন বিষয়। হ্যাঁ, একটা কাজ করার ক্ষেত্রে ক্লায়েন্ট আগে পোর্টফোলিওটা চায়, আগের কাজের রিভিউটা চায়। তো হুম এই হুম ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি, আমরা এখানে বিভিন্ন ডোমেনে আমরা এগুলো করে আমাদের কাজগুলো রেখে দিতে পারি, যাতে আমরা হুম হুম হুম। পরবর্তীতে সহজে কাজ পেতে পারি। তো আমি এই আহ, কাজগুলো করতাম, এই জন্য আমি বর্তমান দেখা যায় বাংলাদেশে যে হয় কি, বর্তমান বাংলাদেশে হয় কি যে আমি পোর্টফোলিও সাজাবো কিভাবে, এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশন থাকে, যে আমি পোর্টফোলিওটা সাজাবো কিভাবে, আমার তো কাজ নাই, হ্যাঁ, এই বিষয়টা। কিন্তু আপনার যে একটা পোর্টফোলিও আপনি নিজে তৈরি করবেন, আপনার নিজের পোর্টফোলিওতে আপনি ডেমো গুলো তৈরি করে সেগুলো স্ন্যাপ নিয়ে নিয়ে যদি আপনার পোর্টফোলিওতে সাজায় রাখেন, তাহলে না হবে। এখন আপনি কাজ পাবেন কিভাবে, আপনাকে তো প্রিভিয়াস কাজ দেখাইতে হবে, সেটার জন্য আপনি নিজে কাজ করে রাখেন, যে না আমি দেখো আমি এই কাজগুলো করেছিলাম, তুমি আমার এই কাজগুলো দেখতে পারো। সেটা আপনার না থাকে, আপনি স্ক্রিনশট গুলো যদি তাকে দেন ফুল ওয়েবসাইটে, সেক্ষেত্রেও কিন্তু পাওয়া যায়। তো আহ, প্রথমে প্র্যাকটিস রাখবেন, প্রত্যেকটা কাজের স্ন্যাপ নিয়ে নিয়ে আপনার পোর্টফোলিওতে শোকেস করবেন, তাহলে ক্লায়েন্ট পাওয়া অনেক ইজি হবে। তো আমরা আর বেশি লং করবো না আমাদের এপিসোডটা। তো আপনার জন্য শুভকামনা রইল রিমা আপু, এবং আপনি টুডে ফ্রিল্যান্সিং এর সাথেই থাকবেন।
এবং আমাদের যে সাপোর্ট সিস্টেম সেটা, এবং আপনি যে কাজগুলো পাচ্ছেন আপনি গ্রুপে পোস্ট করলে আপনার দেখা দেখি আরো কয়েকজন উদ্বুদ্ধ হবে, সে বিষয়ে একটু দেখবেন। তো আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমরা আজকের এপিসোডটা এখানেই ক্লোজ করতেছি।